আরে কি গেছে এমন এত সুন্দর দেখাইতেছে? তোমার তোরা লাগা বুঝেও যাইতেছে। এই রাহাত, কি করতেছো তুমি? ভাই এটা কি গাছ দেখেন, ধরার সাথে সাথে বুঝে যাইতেছে এই যে। আসলে তো সত্যি, এগুলো তো লজ্জাপতি গাছ। কি ভাই, লজ্জাপতি গাছ? হ্যাঁ, এগুলো তো লজ্জাপতি গাছ। কেন, তুমি চিনো না? না ভাই, আমি তো চিনি না। ও, দেখেন, একটা গাছকে ধরলে একটা গাছের কতটা লজ্জায় তার মুখটা গুছিয়ে নেয়, কিন্তু আমাদের সমাজে আজকাল মানুষের কোনো লজ্জা নাই। মানুষ লজ্জাহীন হয়ে গেছে। আজকাল আমাদের সমাজে মানুষগুলা অশ্লীল পোশাক পরে লজ্জাস্থানকে খোলা বাজারে ছেড়ে দেয়, কিন্তু আমাদের সমাজে মানুষগুলা এতটাই নির্লজ্জ হয়ে গেছে। অশ্লীল পোশাক পরে একটা গাছের মধ্যে যদি একটা লজ্জা থাকে, একটা গাছ যদি ছুঁয়ে দিলে তার মুখটাকে লুকিয়ে নিতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু আমাদের নিজের লজ্জাস্থানকে, নিজের শরীরটাকে লুকাতে পারি না। আমরা 500 টাকা দিয়ে একটা বোরকা কিনে আমাদের মা বোনদের ইজ্জতকে আমরা রাখতে পারি না। আমরা আসলে কতটা হতভাগা হয়ে গেছি যে আল্লাহ পাক তার ইজ্জতকে হেফাজত করার জন্য বলছে, কিন্তু আমরা কি করি? আমরা মানুষকে খোলা বাজারে, রাস্তাঘাটে, মার্কেটে আমরা ওপেনেই আমাদের লজ্জাস্থানকে বিলিয়ে দিই মানুষের মাঝে। কিন্তু একদিন এটার হিসাব অবশ্যই নিতে পারবে। দেখেন, গাছের মধ্যে যদি লজ্জা থাকে, গাছ যদি সামান্য একটু ছুঁয়ে দিলে তার মুখটাকে লুকিয়ে নিতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে কেন আমাদের লজ্জাস্থানকে আমরা লুকাতে পারি না, ডাকতে পারি না? আমরা কি গাছের থেকেও কি কম মূল্যবান হয়ে গেছি? আল্লাহ পাক বলছে 18,000 মাকলুকার মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ জীব। তো সে মানুষ হয়ে যদি আমরা নিজেদের সম্মান আত্মরক্ষা যদি করতে না পারি, তাহলে আর আমরা কি পশুর চেয়ে তো আমরা বেশি খারাপ হয়ে গেলাম। এটা এই সমাজের আর সমাজ নাই, এই সমাজের অশ্লীল সমাজ।